আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা এই ভিডিওতে ছোট্ট একটি বিষয় দেখব, সেটি হচ্ছে হাইকোর্ট এবং দায়রা আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা। মানে হচ্ছে হাইকোর্ট কী পরিমাণ দণ্ড দিতে পারবে এবং দায়রা আদালত কী পরিমাণ দণ্ড দিতে পারবে, এবং আমরা এই বিষয়টি দেখব ফৌজদারি কার্যবিধিতে ধারা 31-এ কিন্তু হাইকোর্ট এবং দায়রা আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা সম্বন্ধে বলা আছে। এই হাইকোর্ট বিভাগের এবং দায়রা আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা এটি দেখার আগে আমরা আগে প্রথমেই জানব এই দায়রা আদালত সম্বন্ধে। দায়রা আদালত, এটির ইংলিশ হচ্ছে কোর্ট অফ সেশন, মানে সেশনস কোর্ট। তো এই দায়রা আদালত বলতে আসলে কী বোঝায়, এবং এই দায়রা আদালতের কয় ধরনের জজ থাকে আমরা সেটি দেখব। এই দায়রা আদালতের জজ হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে দায়রা জজ, 2 হচ্ছে অতিরিক্ত দায়রা জজ, 3 হচ্ছে যুগ্ম দায়রা জজ। মানে দায়রা আদালত বলতে কিন্তু এই 3 ধরনের জজকে বোঝায়। একটা হচ্ছে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, অ্যান্ড হচ্ছে জয়েন্ট সেশন জাজ, মানে হচ্ছে যুগ্ম দায়রা জজ। এই 3 ধরনের জজ মিলে কিন্তু আমাদের দায়রা আদালত, এবং এই 3 ধরনের জজেরই কিন্তু আলাদা আলাদা কিন্তু দণ্ড প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে। এজন্য আমরা দেখলাম যে দায়রা আদালতের মধ্যে আসলে কয় ধরনের জজ রয়েছে। আসলে দায়রা আদালত বলতে আমরা দেখলাম 3 ধরনের জজকেই বোঝাবে। এখন আমরা দেখব হাইকোর্ট এবং দায়রা আদালতের যে জজরা আছে, মানে হচ্ছে দায়রা আদালত কী ধরনের দণ্ড দিতে পারে। তো আমাদের হাইকোর্ট ডিভিশন, এখানে বলা আছে যে আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবে। এটা নিয়ে কোনো ঝামেলা নাই, যে কোনো দণ্ড দিতে পারবে। তার মানে আমরা দেখলাম যে হাইকোর্ট ডিভিশন, এই হাইকোর্ট যে কোনো ধরনের দণ্ড দিতে পারবে। এখন আমরা দেখব দায়রা আদালত কী ধরনের, মানে ওই 3 ধরনের জজ কী ধরনের দণ্ড দেওয়ার ক্ষমতা রাখে। ধারা 31-এ বলা আছে, আমরা দেখেছিলাম যে দায়রা আদালত বলতে 3 ধরনের জজ বোঝায়। তো আমরা এটি একটু লিখব, সেটি হচ্ছে যে প্রথমেই আমরা দেখব দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজ। এই দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ আসলে হাইকোর্টের মতো যে কোনো দণ্ড দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, হাইকোর্টের মতো যদি যে কোনো দণ্ড দিতে পারে, তাহলে হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতের মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকলো না। তাহলে এখানে যে জিনিসটি হবে যে এই দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যদি মৃত্যুদণ্ড দেয় এবং এই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য হাইকোর্ট ডিভিশনের অনুমোদন লাগবে বা অনুমতি লাগবে। তাহলে এতটুকুই মূলত হচ্ছে পার্থক্য হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতের দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজের মধ্যে দণ্ড প্রদানের পার্থক্য। মানে হচ্ছে দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ যে কোনো দণ্ড দিতে পারে, শুধুমাত্র মৃত্যুদণ্ড কার্যকরার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের অনুমোদন লাগবে। এখন আমরা দেখব, আমরা জানি যে দায়রা আদালতের 3 ধরনের জজ ছিল। আমরা দেখলাম দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, আমাদের বাকি থাকলো জয়েন্ট সেশন জাজ, মানে হচ্ছে যুগ্ম দায়রা জজ
এখন আমরা তার দণ্ড প্রদানের ক্ষমতা দেখব বা সে কতটুকু দণ্ড দিতে পারবে। এই যুগ্ম দায়রা জজ কি কি দিতে পারবে না সেটি আমরা আগে দেখব এবং সে কত বছরের কারাদণ্ড পর্যন্ত দিতে পারবে। তো আমরা দেখব যে সে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবে। মানে হচ্ছে যিনি হচ্ছেন যুগ্ম দায়রা জজ বা হচ্ছে জয়েন্ট সেশন জাজ, তিনি হচ্ছেন 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবেন। এবং তিনি যেটা পারবেন না সেটি হচ্ছে, তাহলে এখানে দেখলাম যে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবে, তার মানে তিনি যেটা পারবেন না সেটি হচ্ছে 10 বছরের অধিক কারাদণ্ড দিতে পারবেন না, আর হচ্ছে মৃত্যুদণ্ড দিতে পারবেন না। মৃত্যুদণ্ড দিতে পারবেন না, এই দুটি শাস্তি বা দণ্ড তিনি দিতে পারবেন না। তাহলে আমরা দেখলাম এই ভিডিওতে হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতের যেই ধরনের দণ্ড প্রদানের ক্ষমতা আছে এবং ধারা 31-এ যেভাবে বলা আছে ফৌজদারি কার্যবিধির সিআরপিসির, আমরা সেটি বিস্তারিত দেখলাম। আসলে আপনারা যখন ভিডিও দেখেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, তখন খুব ভালো লাগে। এই ভালো লাগা থেকে কিন্তু আমি এতদিন ভিডিও করে আসতেছি এবং আপনারা যদি আমাকে সাপোর্ট দেন, সাবস্ক্রাইব করেন, তাহলে ভবিষ্যতে আমি আরও নতুন নতুন কাজ করতে পারবো। এবং অবশ্যই মনে রাখবেন, এটি হচ্ছে শুধুমাত্র বার কাউন্সিল এবং জুডিশিয়ারি প্রস্তুতির জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।